সন্ধি পূজার মাধ্যমে শেষ হলো অষ্টমী তিথি। সকালে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গা জ্ঞানে কুমারী পূজায় অংশগ্রহণ করেন। দুর্গার পাশে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে পূজা অর্চনা ও শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ ভক্তরা। হিন্দু ধর্মীয় রীতিতে কুমারীর প্রতীকে মাতৃরূপে সর্বব্যাপী অবস্থিতা ঈশ্বরেরই আরাধনা করা হয়। এবার 5 বছর বয়সী আদ্রিতা চৌধুরীকে কুমারী হিসেবে উমা দেবীর আসনে বসানো হয়। প্যাট্রিক ডিকস্তার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ। প্রার্থনা, অর্চনা আর আরাধনায় শেষ হলো অষ্টমী তিথি। আর এক তিথি পরেই বিজয়া দশমী। এর আগে রামকৃষ্ণ মঠে হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী দেবী ভগবতী অতি সাত্ত্বিক রূপ। হিন্দু ধর্ম বিশ্বাসে জগৎমাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী হয়েও চিরকুমারী। কুমারী আদ্যাশক্তি, মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতেই কুমারী পূজার আয়োজন করা হয়। এই মাকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য আজকে এই কুমারী পূজা। একটা দিনের কিছুক্ষণের জন্য ওকে আমরা দেবীকে দেবী ভেবেই ওকে আমরা পূজাটা করছি। মাকে দেখে, মার দর্শন পেয়ে খুব ভালো লাগছে। রামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে শ্রদ্ধাশীল হবে নারী জাতির প্রতি। মাতৃভাব দেখি আমরা, সেটা হচ্ছে কুমারী পূজা। আমরা তখন মাকে আমরা ওই ছোট শিশুর মধ্যে মায়ের রূপে আরাধনা করি এবং মায়ের রূপে দেখতে পাই। জগতের সকল মানুষকে মঙ্গল কামনা করা, সবাই যেন রোগমুক্ত থাকে, সবাই যেন সুস্থ থাকে। মৃন্ময়ী রূপে যে মায়ের এতদিন পুজো হয়েছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে, সে মাই এখানে বিরাজমান কুমারী পূজায়। কুমারীতে মায়ের শ্রেষ্ঠত্ব, সৃজনী ও কল্যাণী শক্তি বিরাজমান, এমন বিশ্বাস ভক্তদের। রামকৃষ্ণ মিশন মঠ থেকে প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।